ফুলের ধর্ষণের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই জন্যই আমার বিশ্বাস এসপি সংগ্রাম এবার আসল অপরাধীদের খুঁজে বের করবেই। আর তাছাড়া আমাদের টিভি চ্যানেল তো আছেই, চ্যানেলে নিউজ করে জনগণকে আমি সচেতন করে তুলবো। ফুলের সঠিক বিচারের ব্যাপারে গণ আন্দোলন যেন গড়ে ওঠে, সে ব্যাপারে আমি প্রতিদিন চ্যানেলে নিউজ করব। অবশ্যই করবে। তাছাড়া আমি তোমার পাশে আছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কিন্তু স্যার, টিভি নিউজ আর কম্পিউটার থাকতে থাকতে আপনি যে আমাকে ভুলে যাচ্ছেন, সেদিকে কি আপনার খেয়াল আছে? মানে 3 মাস হলো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, অথচ এখন পর্যন্ত আমাকে ঘরে তুলে নেবার কোনো ব্যবস্থাই করলে না। সত্যি স্বপ্ন, ফুলের এই দুর্ঘটনা আমাকে এমন ভাবে নাড়া দিয়েছে, আমি আমাদের প্রেম ভালোবাসার কথা ভুলেই গেছি। কিন্তু আজ আর ভুল করছি না। এসো কাছে এসো। এই সাগর, কি করছো? আমার ভালোবাসা দিয়ে তোমাকে কানায় কানায় ভরিয়ে দিই। ইন্সপেক্টর মহেশ, আমি এই কেসের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দিতে চাই। যান, সংগ্রামকে ফোন করুন। জি স্যার। অসমস্যা। খালি সংগ্রাম সংগ্রাম, আমরা বুঝি কোনো অফিসারই না? কোনো অপারেশন হইলে খালি সংগ্রামে ডাকো, আমি পারি না? স্যার, আপনি তো খালি এইটাই চেনেন। স্যার যা কইছে এইটা করেন। কি কইছে? সংগ্রাম স্যারকে ফোন করতে কইছে। লবি কে তুই? প্লিজ একটা পুড়িয়া দিন, আমার শরীর জ্বলে যাচ্ছে, সারা শরীর আগুন। প্লিজ একটা পুড়িয়া, প্লিজ। টাকা দে আর সুখ নে। টাকা দে। টাকা? টাকা যে আমার কাছে নেই। প্লিজ একটা পুড়িয়া দিন, আমি টাকা দিয়ে দেব। টাকা ছাড়া সুখ নাই রে পাগল। প্লিজ, পাবে না হলে আমি বাঁচবো না। টাকা জোগাড়ের ধান্দা আমি কইরা দিতে পারি। তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ধান্দা শুরু করবি। যতবার তোদের অ্যারেস্ট করব, ততবার তোরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ আর সন্ত্রাস করেই যাবি। কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না। ভাই, আমি আর এই কাজ করব না, আমি ছেড়ে দিই। ছেড়ে দেব? তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটিকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়বো। স্যার, ইন্সপেক্টর, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। যদি পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে স্যার, সহযোগিতা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে আপন করে পাবো কি করে? হ্যালো, এএসপি সংগ্রাম বলছি। ওকে স্যার, সংগ্রাম ফুলের ধর্ষক কারা তাকে জানতে পেরেছেন? পুলিশ এ ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছে? পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন। প্লিজ প্লিজ। স্যার, এসপি সংগ্রাম, আজ থেকে এই কেস তুমি হ্যান্ডেল করবে। 48 ঘন্টার ভেতরে আমি ক্রিমিনালদের হাজতে দেখতে চাই। ইয়েস স্যার। আর হ্যাঁ, ক্রিমিনালদের ধরার সময় যদি গুলি চালাতে হয় চালাবে, আমার অর্ডারের কোনো প্রয়োজন নেই। ওকে? জি স্যার। স্যার, আপনারা আমার সাথে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। আপনার প্ল্যান কি? ফুল যে স্কুলে পড়তো, সেই স্কুলের সামনের রাস্তায় কাল থেকে 24 ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন। ঘটনাস্থলের পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন। যে কোনো ধরনের ক্লু পাওয়া মাত্রই আমাকে জানাবেন। ইয়েস স্যার। মিস নদী, আপনি একটু খুঁজে দেন ওদিকে। ওকে স্যার। মুই এদিক দেখতে আসি। দুইটার মুড়ি বানান দেই। প্রত্যেক দিন গিয়ে এই সময় এই রাস্তায় মুড়ি বেচেন? জি স্যার, স্কুল ছুটি হয় তো তাই একটু বেশি বিক্রি করি। গতকাল স্কুল ছুটির পর একটা মাইয়া এই রাস্তার উপরে ধর্ষিত হয়েছে। আমনে তাগুলো দেখছেন নাকি? না স্যার। দেন নাই? সত্যি দেন নাই? তবে ভয় পাইতেছেন কে? কই,
আমি ভয় পাইতেছি না স্যার। আপনি চোখ কইতেছে, আপনি মিথ্যা কইতে আছেন। না, আমি মিথ্যা বলতেছি না স্যার, আমি মিথ্যা বলতেছি না স্যার, আমি জানি না স্যার, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। যায় কোথায়? স্যার কোনো ক্লু তো পেলাম না। মোর মনে হয় মুই একটা কুলু পাইছি। সেটা কি স্যার? ওই মুরিয়ালা মনে হয় ওর কাছে কোনো তথ্য পাওয়া যাইতে পারে। তাহলে এএসপি সংগ্রাম স্যারকে খবরটা দিতে হয়। জি, আমার নাম সফি। সেদিন ওই পশুগুলোর সবাইকেই আপনি দেখেছেন, কি দেখেননি? জি দেখেছি। ওরা সংখ্যায় বেশি ছিল জানি, আপনি ওদের বাধা দিতে ভয় পেয়েছেন তাও জানি, কিন্তু আপনি তো পুলিশকে জানাতে পারতেন। পারতাম, কিন্তু আমাকে বারণ করেছে। কে বারণ করেছে? আমি বারণ করেছি। আমি ওনার বোন, নাম আমার মমতা, এটা আমার মেয়ে। এই চানাচুরওয়ালা শফির আসল পরিচয় কি জানেন? খুলনা শহরের দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার সাংবাদিক। সত্যের পক্ষে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন উনি। আল্লাহ ছাড়া কখনো কারো সামনে নিজের মাথা নত করেননি, কখনো মিথ্যের কাছে নিজেকে বিক্রি করেননি। জানেন তার কি প্রতিদান দিয়েছে আপনাদের পুলিশ? ক্রিমিনালদের হুমকির কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল, উল্টো পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে থানা থেকে ভাগিয়ে দিয়েছে, শহর ছাড়া করেছে। ফ্ল্যাট থেকে সোজা বস্তিতে চলে আসতে বাধ্য হয়েছি আমরা। কারণ কি জানেন? স্থানীয় এমপির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের জন্য পত্রিকায় খবর ছাপিয়েছিলেন উনি, যার জন্য সংসদ নির্বাচনে হেরে গিয়েছিলেন। তার বদলা নিয়েছিলেন উনি আমার ভাইকে বেকার করে দিয়ে। একসময় সাংবাদিক হিসেবে আমার ভাইয়ের নাম ছিল, আর আজকে চানাচুরওয়ালার মতো নামহীন জীবন যাপন করছেন শুধুমাত্র শান্তিতে মরার জন্য। আজ যদি এ ধরনের ঘটনা আপনার মাসুম মেয়ের উপর হতো তাহলে আপনি কি করতেন? যদি গর্ভবতী হতো তাহলে বিষ দিয়ে মেরে ফেলতাম, যদি মরে যেত বাড়ির পেছনে গোপনে কবর দিয়ে দিতাম, আর যদি নিজে নষ্ট হতো তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলতাম, তবু পুলিশের কাছে যেতাম না। পুলিশের উপর আপনারা তো ঘৃণা কেন? ঘৃণার কারণ আপনারাই। পুলিশের একজন সাব ইন্সপেক্টর নজরুল আমাকে মন্ত্রণালয়ে চাকরি পেতে সাহায্য করেছিল। তার বিনিময়ে 6টা বছর রক্ষিতার মতো আমাকে ব্যবহার করেছে। একটা সন্তান হয়েছে আমার, কিন্তু সেই সন্তান স্বীকার করার ক্ষমতা নজরুলের নেই। সংগ্রাম সাহেব, আপনাদের থানার অনেকের বাড়ির পেছনের রাস্তা রক্ষিতাদের দরজার সামনে এসে শেষ হয়। অনেক অফিসারেরই এই মমতার মতো কেউ না কেউ আছে। পুলিশের কথায় তাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। যান, আপনি চলে যান, চলে যান। সংগ্রাম, যেভাবেই হোক ওদেরকে তোমার রাজি করাতেই হবে। চুপ করে আছো কেন সংগ্রাম? তোমার নীরবতা আমার প্রশ্নের জবাব নয় সংগ্রাম। তুমি জানো না আমাদের হাতে আর মাত্র 8 ঘন্টা সময় আছে, তারপর কমপক্ষে 10 জন অফিসার সাসপেন্ড হবে আর আমি হব ট্রান্সফার। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, সময় শেষ হওয়ার আগেই আমি ওই নরপশুগুলোকে অ্যারেস্ট করব। আমার উপর বিশ্বাস রাখুন স্যার। আমি তোমাকে বিশ্বাস করি, আর তাই তো এই কেসের দায়িত্ব আমি তোমার উপর দিয়েছি। কিন্তু মনে রাখবে সময় মাত্র 8 ঘন্টা। ওকে স্যার। আমি পুলিশ ডিপার্টমেন্টের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। এএসপি সংগ্রামকে আমি ডিপার্টমেন্টের তরফ থেকে পুরস্কৃত করার জন্য সুপারিশ করব। মাত্র 48 ঘন্টার মধ্যে স্পেশাল ফোর্সের সহায়তায় এই 3 ক্রিমিনালকে সংগ্রাম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই 3 জনই 2 দিন আগে ফুল নামের 9 বছরের মেয়েকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছিল। স্যার, ওরা 3 জন কি পেশাদার অপরাধী নাকি এবারই প্রথম? সরি, যতদিন না তদন্ত শেষ হয়ে যাচ্ছে ততদিন আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না। ওরা 3 জন কোনো গ্যাং বা গ্রুপের সদস্য কিনা জানতে পেরেছেন কি? জি স্যার, অপরাধীদের মুখের মুখোশ খোলা হচ্ছে না কেন? গলায় আঙুল দিয়ে তথ্য বের করানোর অভ্যাসটা আপনারা কবে বদলাবেন? সাংবাদিকতা করছেন তাই করুন, পুলিশ হওয়ার চেষ্টা করবেন না। সংগ্রাম, সরি স্যার। ওদের নাম পরিচয়টা তো অন্তত বলবেন। সরি, এদের নাম পরিচয় পত্রিকায় আসা মাত্রই এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এদের জামিনে ছাড়িয়ে নেবার চেষ্টা করবে, আর তখনই আপনারা বলবেন
পুলিশ ক্রিমিনাল ধরে কিছুই করতে পারে না। শিশু ধর্ষণ এখন একটা মেজর ক্রাইম। প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের একটা না একটা ঘটনা ঘটছে। আমরা দেশের সামনে এমন একটা উদাহরণ রাখতে চাই যাকে দেশের সব পুলিশ ফলো করতে পারে। দ্যাটস অল। কি রে বউ, এরকম করতেছিস কা? আমরা বেঁচে গেছি। এই দেখ, ফুলের ধর্ষণকারীদের পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আর ভয় নেই, আমরা মুক্ত। আজ আমরা ফুর্তি করব, মৌজ করব, আনন্দ করব। আরে কুবা শামসু, কুবা কোথায় যাবি?